হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। জবস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজ আমি 30টি জেনারেল স্টাডিজ এমসিকিউ আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখে নিন আজকের 30টি জেনারেল স্টাডিজ এমসিকিউ। তো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? এ 98.6 ডিগ্রি সেলসিয়াস, বি 98.6 ডিগ্রি ফারেনহাইট, সি 37 ডিগ্রি ফারেনহাইট, ডি 98.6 কেলভিন। সঠিক উত্তরটি হবে বি 98.6 ডিগ্রি ফারেনহাইট। এর পরের প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? এ 1930 সালে, বি 1935 সালে, সি 1949 সালে, ডি 1955 সালে। সঠিক উত্তরটি হবে বি 1935 সালে। এর পরের প্রশ্ন, রজার ফেডেরার কোন দেশের নাগরিক? রজার ফেডেরার কোন দেশের নাগরিক? এ আমেরিকা, বি স্পেন, সি সুইজারল্যান্ড, ডি ইংল্যান্ড। সঠিক উত্তরটি হবে সি সুইজারল্যান্ড। এর পরের প্রশ্ন, গোদান নামক গ্রন্থটি কে লিখেছেন? গোদান নামক গ্রন্থটি কে লিখেছেন? এ মুন্সি প্রেমচাঁদ, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি দুর্গাদাস, ডি প্রেমেন্দ্রনাথ মিত্র। সঠিক উত্তরটি হবে এ মুন্সি প্রেমচাঁদ। এর পরের প্রশ্ন, বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালন করা হয়? বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালন করা হয়? এ 2 মার্চ, বি 5 জুন, সি 22 মার্চ, ডি 22 এপ্রিল। সঠিক উত্তরটি হবে ডি 22 এপ্রিল। এর পরের প্রশ্ন, কত সালে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? কত সালে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? এ 1971 সালে, বি 1961 সালে, সি 1956 সালে, ডি 1951 সালে। সঠিক উত্তরটি হবে ডি 1951 সালে। এর পরের প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? এ গলফ, বি হকি, সি টেনিস, ডি ব্যাডমিন্টন। সঠিক উত্তরটি হবে বি হকি। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিলেন সীতারাম রাজু? নিম্নলিখিত কোন আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিলেন সীতারাম রাজু? এ কুকা বিদ্রোহ, বি পাবনা বিদ্রোহ, সি রামপা বিদ্রোহ, ডি বরদলি বিদ্রোহ। সঠিক উত্তরটি হবে সি রামপা বিদ্রোহ। এর পরের প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? এ আচার্য নরেন্দ্রদেব, বি রাজা রামমোহন রায়, সি দয়ানন্দ সরস্বতী, ডি আচার্য বিনোবা ভাবে। সঠিক উত্তরটি হবে সি দয়ানন্দ সরস্বতী। এর পরের প্রশ্ন, নিচের কোনটি খারিফ শস্য? নিচের কোনটি খারিফ শস্য? এ গম, বি আলু, সি শসা, ডি পাট। সঠিক উত্তরটি হবে ডি পাট। এর পরের প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? এ তরাই, বি ডুয়ার্স, সি তাল, ডি দিয়ারা। সঠিক উত্তরটি হবে এ তরাই। এর পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এ আমেরিকা, বি ইংল্যান্ড, সি রাশিয়া, ডি দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তরটি হবে এ আমেরিকা। এর পরের প্রশ্ন, কততম সংবিধান দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? কততম সংবিধান দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? এ 60তম,
বি 61তম, সি 62তম, ডি 65তম। সঠিক উত্তরটি হবে বি 61তম। এর পরের প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এ সাংবাদিকতা, বি সঙ্গীত, সি সাহিত্য, ডি বিজ্ঞান। সঠিক উত্তরটি হবে সি সাহিত্য। এর পরের প্রশ্ন, চিত্রাঙ্গদা বইটি কে লিখেছেন? চিত্রাঙ্গদা বইটি কে লিখেছেন? এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি মধুসূদন দত্ত, সি অমৃতা প্রীতম, ডি অরবিন্দ ঘোষ। সঠিক উত্তরটি হবে এ রবীন্দ্রনাথ ঠাকুর। এর পরের প্রশ্ন, লিমোনাইট কোন ধাতুর আকরিক? লিমোনাইট কোন ধাতুর আকরিক? এ আয়রন, বি জিঙ্ক, সি কোবাল্ট, ডি অ্যালুমিনিয়াম। সঠিক উত্তরটি হবে এ আয়রন। এর পরের প্রশ্ন, পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহৃত হয়? পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহৃত হয়? এ অ্যাগারিকাস, বি মিউকর, সি ইস্ট, ডি পাইথিয়াম। সঠিক উত্তরটি হবে সি ইস্ট। এর পরের প্রশ্ন, জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? এ সরকার দ্বারা পণ্য ক্রয়, বি বেসরকারি বিনিয়োগ, সি নাগরিকদের মাথাপিছু আয়, ডি নিট বৈদেশিক বিনিয়োগ। সঠিক উত্তরটি হবে সি নাগরিকদের মাথাপিছু আয়। এর পরের প্রশ্ন, নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? এ রুপি, বি রিঙ্গিট, সি ভাট, ডি ইউয়ান। সঠিক উত্তরটি হবে সি ভাট। এর পরের প্রশ্ন, কোন দেশের সংসদের নাম নেসেট? কোন দেশের সংসদের নাম নেসেট? এ ব্রাজিল, বি ইসরায়েল, সি আমেরিকা, ডি মিশর। সঠিক উত্তরটি হবে বি ইসরায়েল। এর পরের প্রশ্ন, চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এ তেলেঙ্গানা, বি অরুণাচল প্রদেশ, সি মধ্যপ্রদেশ, ডি আসাম। সঠিক উত্তরটি হবে ডি আসাম। এর পরের প্রশ্ন, মঙ্গলযান কোথা থেকে প্রক্ষেপণ করা হয়েছিল? মঙ্গলযান কোথা থেকে প্রক্ষেপণ করা হয়েছিল? এ চেন্নাই, বি ট্রম্বে, সি শ্রীহরিকোটা, ডি গোপালপুর। সঠিক উত্তরটি হবে সি শ্রীহরিকোটা। এর পরের প্রশ্ন, শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেন? শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেন? এ দিল্লি, বি আগ্রা, সি জয়পুর, ডি অমরকোট। সঠিক উত্তরটি হবে বি আগ্রা। এর পরের প্রশ্ন, নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ হলো? নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথের নাম হলো এ থলঘাট, বি পালঘাট, সি পূর্বঘাট, ডি ভোরঘাট। সঠিক উত্তরটি হবে বি পালঘাট। এর পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রাবার উৎপাদক রাজ্যের নাম কি? ভারতের বৃহত্তম রাবার উৎপাদক রাজ্যের নাম কি? এ তামিলনাড়ু, বি কর্ণাটক, সি কেরল, ডি আসাম। সঠিক উত্তরটি হবে সি কেরল। এর পরের প্রশ্ন, পিত্তরস কোথায় উৎপন্ন হয়? পিত্তরস কোথায় উৎপন্ন হয়? এ বৃক্ক, বি যকৃৎ, সি লালাগ্রন্থি, ডি পাকস্থলী। সঠিক উত্তরটি হবে বি যকৃৎ। এর পরের প্রশ্ন, এশিয়ান গেমস 2023-এ ভারতের স্থান কত? এশিয়ান গেমস 2023 এ ভারতের স্থান কত? এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। সঠিক উত্তরটি হবে ডি চতুর্থ। এর পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের মাটিতে চন্দ্রযান 3-এর সফল অবতরণকে
স্মরণীয় করে রাখতে কোন তারিখকে ন্যাশনাল স্পেস ডে হিসেবে ঘোষণা করলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের মাটিতে চন্দ্রযান-3 সফল অবতরণকে স্মরণীয় করে রাখতে কোন তারিখকে ন্যাশনাল স্পেস ডে হিসেবে ঘোষণা করলেন? এ 25শে আগস্ট, বি 23শে আগস্ট, সি 22শে আগস্ট, ডি 24শে আগস্ট। সঠিক উত্তরটি হবে বি 23শে আগস্ট। এর পরের প্রশ্ন, সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জাভলিন থ্রোতে কে সোনার মেডেল জয়লাভ করেছেন? সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জাভলিন থ্রোতে কে সোনার মেডেল জয়লাভ করেছেন? এ নীরজ চোপড়া, বি আরশাদ নাদিম, সি জাকুব ভাতলেজ, ডি অলিভার হেলেন্দা। সঠিক উত্তরটি হবে এ নীরজ চোপড়া। এর পরের প্রশ্ন, সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এ 1775 সালে, বি 1782 সালে, সি 1802 সালে, ডি 1816 সালে। সঠিক উত্তরটি হবে বি 1782 সালে। তো এই ছিল আজকের 30টি জেনারেল স্টাডিজ এমসিকিউ, যেগুলো পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি এছাড়া অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।